আসসালামু আলাইকুম। অন্তরীকরণ এমসিকিউ লেকচার 2 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা লেকচার 2 নিয়ে আসলাম। অন্তরীকরণের প্রথম লেকচার কিন্তু দেওয়া আছে। আজকে 2 নম্বর লেকচার। আমরা এরম 20টা লেকচার এমসিকিউ দেব এ টু জেড। ঠিক আছে? প্রথমত আমরা এক্স এর সাপেক্ষে করে যাচ্ছি। শেষে যেয়ে আমরা লিমিটটা দেব। ঠিক আছে? দেখো টপিকসে ফিরে আসি। ddx log 10 to the power x equal to what? রাজশাহী ইউনিভার্সিটি সিতে এবং ঢাকা ইউনিভার্সিটির সাথে 7 কলেজ এখানে এসেছিল 23 এবং 24 সেশনে গরম গরম অঙ্ক গতবারের আগের বার আসছিল। ঠিক আছে, দেখো 4টা অপশন দেওয়া আছে, তাহলে তুমি অঙ্কটা কিভাবে করবা? এটা করার সময় তোমাকে ফার্স্ট টাইম মাথায় আনতে হবে লগ এ টু দি পাওয়ার এক্স। তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কি হবে ভাইয়া বলো দেখি? লগ এ টু দি পাওয়ার এক্স, দেখো ডিডিএক্স লগ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমি প্রথমত এটাকে ডিফারেন্সিয়েশন আগে করব না, এটাকে আগে সূচকীয় ভাঙাবো। তাহলে লগ এ টু দি পাওয়ার ই লগ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে না? আমরা এটা যা আছে তাই রাখবো, লগ এ টু দি পাওয়ার ই লগ ই টু দি পাওয়ার এক্স লন এক্স লেখা যায়। এখন আমি ডিফারেন্সিয়েশন করব, ধ্রুব সংখ্যাটা আমরা সামনে দিলাম, লগ এ টু দি পাওয়ার ই ডিডিএক্স আছে কত লন এক্স, তাহলে লগ এ টু দি পাওয়ার ই লন এক্স কে করলে 1/x হবে। আমরা যদি এটা করি তাহলে আমাদের এটা রুলসটা অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে যা যা করলাম এখানে তাই তাই অ্যাপ্লাই করো। তাহলে আমি এখানে কি করব, লগ এ টু দি পাওয়ার এক্স লগ এটাকে এ এটাকে এক্স কল্পনা করো, লগ এ টু দি পাওয়ার এক্স। তাহলে কি হবে বলো দেখি? লগ এ টু দি পাওয়ার ই, এ মানে 10 টু দি পাওয়ার ই লগ ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে তো এখানে এক্সই আছে তাই না? আচ্ছা এখন দেখো লগ 10 টু দি পাওয়ার ই লগ ই টু দি পাওয়ার এক্স, আমরা একটা রুলস জানি লন এক্স। এখন ডিফারেন্সিয়েশন করো, লগ 10 টু দি পাওয়ার ই ডিডিএক্স লন এক্স লগ 10 টু দি পাওয়ার ই লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x হয়, 1/x লগ 10 টু দি পাওয়ার ই। মিলাও দেখি কোথায় অপশন মিলছে, 1/x লগ 10 টু দি পাওয়ার ই। খ খতে অ্যান্সার মিলছে। করা অসুবিধা হলো? পারবে না সবাই? আচ্ছা এবার দেখো, এটা মজার মজা অঙ্ক করার জন্য সেকেন্ড নাম্বার অঙ্কটা। এবার দেখো নম্বর 2 এ দেওয়া আছে y সমান মড অফ এক্স, এক্স এর মান -1 থেকে বড়, 0 থেকে ছোট। এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, দিয়ে বলছে dy d ইকুয়াল টু হট, dy dx ইকুয়াল টু হট। 4টা অপশন দেওয়া আছে। রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে 23 এবং 24 সেশনে এসেছিল, তার মানে গরম গরম অঙ্কটা তাই না? অনেক হট অঙ্ক, শিখতে হবে। দেখো আমাদের ফার্স্ট টাইমে কি করতে হবে বড় দেখি? কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে। এক্স এর মান -1 থেকে বড়, 0 থেকে ছোট। তাহলে হিসাব করো তো 0 1, এখানে দিলাম -1। তাহলে আমাদের এক্স এর মানটা -1 থেকে বড়, তাহলে -1 থেকে বড় ডান দিকে, 0 থেকে ছোট তার মানে হচ্ছে বাম দিকে। তাহলে দেখো তো 0 থেকে ছোট 1 থেকে বড় মানটা কিন্তু নেগেটিভ আসতেছে, তাই আসতেছে না? তাহলে আমি প্রথমত y ইকুয়াল টু মড এক্স, আমরা প্রথমত নেগেটিভ মান ধরে নেব। আচ্ছা এখন দেখো dy dx ইকুয়াল টু হট, তাহলে আমি y কে অন্তরীকরণ করব, করো অন্তরীকরণ dy dx, y কে করলে dy dx হয়, x কে অন্তরীকরণ করলে 1, সামনে ছিল মাইনাস, তাহলে -1। খুবই সহজ ছিল না? অ্যান্সার কিন্তু গতে। পারবে না সবাই? খুব কঠিন ছিল কি? অনেক ইজি ছিল, কিন্তু অনেক ইজি ছিল। এই যে এইটা দেখে অনেকের মাথাটা ঘুরে যায় পরীক্ষা হলে, এই শালা এটা আমি কি করব, ইস মাথা চুলকায় না পড়ার কারণে। দেখো এবার আমরা নেক্সট অঙ্ক করব, নাম্বার 3। এবারের অঙ্কটা খুবই গরম গরম অঙ্ক, 23 এবং 24 এসেছিল, ঠিক আছে? এই তো গততেই। তো দেখো অঙ্কটা তুমি কিভাবে করবা। cos 5x এর উপর ডিগ্রি দেওয়া আছে, তোমার তো এখন x এর উপর যখন ডিগ্রি থাকবে মাথা যাবে গোলায়া, কি রে x এর উপর ডিগ্রি আমি ডিফারেন্সিয়েশনটা কেমনে করব, এটা আমি তো কখনো শিখিনি। তাহলে একটু শিখে নাও যে এখানে 4টা অপশন দেওয়া আছে, sin 5x ডিগ্রি -5 sin 5x ডিগ্রি, আবার কেমন কেমন মানগুলো দেওয়া আছে তাই না? তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো তো। cos 5x ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এটাই তো জানো তাই না? তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করবো এইভাবে, দেখো ddx cos 5x ডিগ্রি, তাহলে আমি এখানে লিখতে পারি cos 5x ডিগ্রি। দেখো ddx cos
এই যে ডিগ্রি উঠে দেবো আমরা, ডিগ্রি উঠে গিয়ে পাই বাই 180 লিখবো, পাই বাই 180, এক্স তো এক্স এর জায়গায় রেখে দেবো। এখন দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারছি এখন এক্স এর সাপেক্ষে। তাহলে এখন ডিডিএক্স কস, আমরা এটাকে এক্স ধরবো, টোটালি এক্স, কস এক্স কে করলে মাইনাস সাইন এক্স, এটাকে এক্স এলো, ধরে নাও মানে এক্স, এক্স তো তুমি চিনো, নর্মালি এটাকে এক্স বোঝায়। তাহলে যে ধরে নিছো ওইটাকে আবার পুনরায় অন্তরীকরণ করতে হবে, আমি ভেঙেই দিলাম, বাই হচ্ছে 180। এখন দেখো মাইনাস সাইন পাই বাই 180, ডিগ্রি উঠে যদি পাই বাই 180 হয়, এটা উঠে গিয়ে পাই এক্স এর ওপর 5x এর ওপর কি আসবে, ডিগ্রি চলে আসবে, ডিডিএক্স, এক্স কে অন্তরীকরণ করলে 1 গুণ করে দাও 180, দেখো তো কোনটার সাথে মেলে, মাইনাস 5 পাই বাই 180 সাইন 5 ডিগ্রি, এখানে মিলছে। পাবো না সবাই? এবার দেখো নাম্বার 4, যদি এফ অফ এক্স সমান এত হয় তবে এফ প্রাইম অফ 0 ইকুয়াল টু হোয়াট। এটাও কিন্তু গরম গরম অঙ্ক, 23-24 সেশন এসেছিল রাজশাহীতেই, 4টা অপশন দেওয়া আছে, দেখো তুমি এবার কিভাবে করবে অঙ্কটা। আচ্ছা, তাহলে এফ প্রাইম অফ এক্স, তার মানে তোমাকে একবার অন্তরীকরণ করতে হবে। কিভাবে করবা দেখো, আমি এখানে একবার সলিউশন টানলাম, এফ অফ এক্স, এটাকে আমি একবার অন্তরীকরণ করবো, এফ প্রাইম অফ এক্স ইকুয়াল লন, তুমি এটাকে টোটালি ধরো এক্স, লন এক্স, তাহলে লন এক্স এর সূত্র কি হবে ভাইয়া বলো দেখি, 1 বাই কি হবে এক্স, ডিডি এক্স লন এক্স 1 বাই এক্স। তাহলে এখন দেখো এরকম ছিল লন এক্স 1 বাই এক্স, তাহলে লন এটাকে এক্স ধরো, তাহলে কি হবে 1 বাই এক্স, তাহলে 2x প্লাস এ টু দি পাওয়ার 3x, এটা কি এক্স ছিল, এক্স কিন্তু ছিল না, জোর করে তুমি ধরছো এক্স 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 এক্স, তাহলে ধরো, তাহলে এটাকে আমি আবার অন্তরীকরণ করব, যখন তুমি জোর করে ধরবা আবার অন্তরীকরণ করো, এক্স কে করলো 1, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হবে, ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স হবে। আবার দেখো লন এক্স 1 বাই এক্স, এটা তো এক্স না, তুমি ধরে নিয়েছো, আবার অন্তরীকরণ করো, 2x কে অন্তরীকরণ করলে 2 হবে, প্লাস ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স হবে। ওকে, আচ্ছা এখন তুমি এই এফ প্রাইম অফ এক্স এর জায়গা আমাকে এফ প্রাইম অফ ফাংশন অফ এক্স এর জায়গা 0 বসাতে বলছে, তো আমি এখন যদি এফ প্রাইম অফ 0 বসাই, যেখানে যেখানে এক্স এর মান থাকবে, সেখানে যে এক্স চলরাশি থাকবে সেখানে সেখানে 0 হবে, 1 বাই 2 ইন্টু এক্স এর মান 0 প্লাস ই টু দি পাওয়ার 3 ইন্টু এক্স এর মান 0 গুণ করলে 0, তাহলে 2 প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 3 ইন্টু এক্স এর মান 0 মানে 0, আর তুমি যোগ বিয়োগ করো 0, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, ই টু দি পাওয়ার 0 1, তাহলে এটা 1 থাকে। এখন দেখো 2 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 3, যোগ করলে কত আসে 5 আসে, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ অপশনে আছে 5, এই যে 5, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 5, 5 এ অঙ্ক দেওয়া আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর অন্তরজ মান কত, কেমন কেমন আছে না, দেখো তো কেমন কেমন করতেছে। এত এর অন্তরজ মান তোমাকে বের করতে বলছে, 4টা অপশন এখানে দেওয়া আছে, রাজশাহী সি ইউনিটে 21 এবং 22 সেশন এসেছিল। তো চলো অঙ্কটা শুরু করি। আচ্ছা, আমরা এখান থেকে ডিরেক্ট অন্তরীকরণ করা শুরু করে দেবো, ধরো এটা y ইকুয়াল টু চলরাশি, y ইকুয়াল টু ধরে নেওয়া হয়েছে, আমি y কে অন্তরীকরণ করলে কি হয় dy dx, রুট এক্স, রুট এক্স, রুট এক্স এর সূত্র তুমি কি জানো বলো, রুট ওভার এক্স 1 বাই 2 রুট ওভার এক্স জানো, রুট এক্স ধরো 1 বাই 2 রুট ওভার এক্স ধরবো, এটা তো এক্স না ভাই, এটা ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ছিল, ধরে নিয়েছি, পুনরায় অন্তরীকরণ করো, ই টু দি পাওয়ার রুট এক্স কে আবার এক্স ধরো, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ভাইয়া বলো এটা তো কি এক্স ছিল, এক্স কিন্তু ছিল না, রুট ওভার এক্স ছিল, রুট এক্স কে অন্তরীকরণ করলে আবার 1 বাই 2 রুট ওভার এক্স আসে। বুঝলে সবাই? এখন তুমি তোমার মতো করে যোগ বিয়োগ করো, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, 2 দুগুণে কত হয় 4, এই রুট আমরা একটা রুট দেব এক্স, এখানে যা আছে তাই ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এখন তুমি মিলাও দেখি কোথায় আছে, মিলছে 4 সরি ঘ নম্বরে মিলছে, ঠিক আছে, তাহলে ঘ নম্বরে অ্যান্সার মিলছে। বুঝতে পারলো সবাই? এবার নাম্বার 7, আচ্ছা 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এক্স এর অন্তরজ কত, 4টা অপশন এখানে দেওয়া আছে, এটাও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির 16 এবং 17 সেশনে এসেছিল অঙ্কটা। হ্যাঁ, আমরা কিন্তু সিরিয়াল মেনটেন করে দিচ্ছি, পুরো একটা অ্যাডমিশন গাইড পুরো A to Z কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, আচ্ছা দেখো
3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এক্স। আচ্ছা আমরা জানি ধরো 2 টু দি পাওয়ার এক্স বা 3 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, যখন সংখ্যার উপর পাওয়ার এক্স থাকবে তখন আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? একাডেমিক ক্লাসে কিন্তু শেখানো হয়েছিল যে ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লন এ, এটা কিন্তু আমরা জানি, তাই না? তাহলে আমরা দেখো y ইকুয়াল 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এক্স, y কে অন্তরীকরণ করো dy dx, তুমি এটাকে a কল্পনা করো আর এই দুটাকে তুমি x কল্পনা করো, তাহলে a টু দি পাওয়ার x ln a, এর জায়গা 3, এটা তো x না, আবার অন্তরীকরণ a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x ln a, a মানে 3, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x। আচ্ছা এটা রাখলাম 3 টু দি পাওয়ার x ln 3, আমি ln 3 দিয়ে স্কোয়ার করতে পারি, এটা হচ্ছে অ্যান্সার। এখন অপশন মিলাও কোথায় আছে? এটা কিন্তু আমাদের স্টার্টিং এ দেওয়া আছে, এটা হবে অ্যান্সার। আরেকবার দেখো a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ln a, a মানে 3, x না আবার অন্তরীকরণ, তাহলে a টু দি পাওয়ার x কে করলে a টু দি পাওয়ার x ln a, ঠিক আছে? এটা যা আছে তাই ln 3 গুণ করলে ln 3, তার উপরে স্কয়ার আসবে, অপশন নম্বর 1 এ মিলে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো নেক্সট নাম্বার দেখো, নাম্বার 4। তো 4 এ দেওয়া আছে যে মূল বিন্দুগামী সরলরেখাকে আন্তরীকরণ করলে কি পাওয়া যায়? তোমরা এখন বলো তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? তার মানে সরলরেখা কিন্তু অন্তরীকরণেতেও ব্যবহৃত হয়। আমি কিন্তু বলেছিলাম না যে সরলরেখা অনেক কয়েকটা পার্টে ব্যবহার করা হয়, এই যে এখানে চলে আসে যে মূল বিন্দুগামী সরলরেখাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়। তাহলে মূল বিন্দুগামী কি 0,0 বিন্দুগামী রেখার সমীকরণ বলো কি হবে? ঠিক আছে, y এটাকে ধরো x1, এটাকে ধরো y1, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, মনে পড়ছে? y ইকুয়াল টু mx। এখন তুমি y কে অন্তরীকরণ করো, কি হবে? dy বাই dx, m রাখলাম, x কে অন্তরীকরণ করলে 1, গুণ করলে কি হবে? m, m মানে কি? ঢাল, ঠিক আছে? তার মানে দেখো তো অপশনে কিন্তু কত দেওয়া আছে? ঢাল, তাহলে অ্যান্সার হবে ঢাল। বুঝা গেল? তার মানে তোমাকে কোশ্চেনটা আগে ভালো করে বুঝতে হবে যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণটা তোমাকে বানাতে হবে যে x1 y1 y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1 y, গুণ করে দিলে mx, y কি করলে dy dx, mx কে অন্তরীকরণ করলে 1, গুণ করলে m, m মানে ঢাল। মনে আছে? নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 9, y সমান 2x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার sin x হলে dy বাই dt ইকুয়াল টু হট, ঠিক আছে? তার মানে নিচে কিন্তু টি আছে, তাহলে টি সাপেক্ষে অয় পরিবর্তন ঘটাতে হবে, তার মানে তোমার টি সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। 4টা অপশন দেওয়া আছে এখানে, ঠিক আছে? তা তুমি কিভাবে করবে দেখো তো, 4টা অপশন দেওয়া আছে। আচ্ছা এটা সালে আসছিল কততে? 14-15তে আসছিল, 14-15তে আসছিল। তাহলে দেখো তুমি কিভাবে করবে অন্তরীকরণটা। তাহলে y কে তুমি অন্তরীকরণ করো টি সাপেক্ষে dy বাই হচ্ছে dt, তাহলে এখানে কি টি আছে? টি নাই। এক্স এর সাপেক্ষে যদি করতে তাহলে এক্স কে অন্তরীকরণ করা যাইতো এখানে, এখানে যদি তুমি টি সাপেক্ষে করিচ্ছ তাহলে টি নাই, টি সাপেক্ষে টি নাই, তার মান অন্তরীকরণ ফলাফল কি হবে? 0, এখানেও 0, 0 0 যোগ করলে 0, এটা হচ্ছে অ্যান্সার, অপশন নম্বর ঘ। তার মানে তোমাকে যদি প্রয়োগ করা তুমি শিখতে পারো তাহলে অঙ্কগুলো কিন্তু তুমি অটোমেটিক পারবা। ওকে, দেখো এবার নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 10, দেওয়া আছে একটা অঙ্ক ddx sin x কিউব ইকুয়াল টু হট, sin x কিউব ইকুয়াল টু হট, এটা রাজশাহী ইউনিভার্সিটি 11 এবং 12 সেশনে এসেছিল। 4টা অপশন কিন্তু এখানে দেওয়া আছে, তুমি অঙ্কটা দ্রুত গতিতে কিভাবে করবে দেখো। তাহলে আমি এটাকে অন্তরীকরণ করব, প্রথমত sin ax কিউবকে তুমি x ধরবা, sin x কে অন্তরীকরণ করলে কি হবে? cos x, এটা তো তুমি ধরে নিয়েছিলা তাই না? যদি ধরো তাহলে এটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, তাহলে d dx x কিউব। এখন দেখো cos x কিউব, x কিউবকে অন্তরীকরণ করলে কি হবে? x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সূত্রটা কি জানো তুমি? যে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পাওয়ার আগে পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে এখন দেখো 3x স্কয়ার সাজিয়ে লিখলাম cos x কিউব, 3x স্কয়ার cos x কিউব, 3x স্কয়ার cos x কিউব, এটা কত দেওয়া আছে? এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে সবাই? পারবে না? অঙ্ক কি হার্ড মনে হচ্ছে?